সুপ্রিয় দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকের আলোচনায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে, বিশেষ করে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকের এই আলোচনা। সর্বপ্রথমে বলি যে ইরান তথা মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে এবং বলা হচ্ছে এই যুদ্ধের দামামা আগের যে কোনো সময় চেয়ে ভয়াবহ, ভয়ঙ্কর, অত্যন্ত ধ্বংসাত্মক যুদ্ধের আশঙ্কা সবার মনে। এই পরিস্থিতিতে সর্বপ্রথম যে প্রশ্ন আসছে, হামলা কি হতে যাচ্ছে, কখন হবে হামলা, কিভাবে হবে এবং তার জন্য কি কি প্রস্তুতি দুই পক্ষের। তারপরের প্রশ্ন হচ্ছে, অনেকেই প্রশ্ন করেছেন যে এই সম্ভাব্য যুদ্ধে রাশিয়া এবং চীনের অবস্থান কি হবে। আরেকটা প্রশ্ন আছে যে রাশিয়া চীন সত্যিকার অর্থে ইরানের পাশে শেষ পর্যন্ত থাকবে তো, এবং তারা কি প্রকৃতপক্ষেই ইরানকে অস্ত্র দিচ্ছে। তারপরে আরেকটা প্রশ্ন আছে যে ইরান কি কি অস্ত্র ব্যবহার করবে, রাশিয়া এবং চীনের কাছ থেকে কি কি অস্ত্র পেয়েছে এবং এগুলো কি সত্যি। আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমার কাছে আসে, যে ইরান 10,000 কিলোমিটার পাল্লার যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে, তা কি সত্যি। এরপরে প্রশ্ন আছে, হয়তো এখনো আমার দর্শক শ্রোতারা প্রশ্ন করেননি, কিন্তু আমার মনে বা অন্যদের বিশ্লেষকদের মনে প্রশ্ন আছে যে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান জেনারেল ব্রাড কুপার, তিনি ইসরায়েল সফরে গেছেন। কেন তিনি ইসরায়েল সফরে গেছেন, ব্যাপারটা কি। সর্বপ্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে যুদ্ধ কি আসলেই হতে যাচ্ছে। এই প্রশ্নের জবাবে যে কথা বলতে হবে যে এখন পর্যন্ত আমেরিকা এবং ইরান দুই পক্ষের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পর্কে মোটামুটিভাবে আমরা যদি পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি এবং গভীর দৃষ্টিতে দেখি, তাহলে বলা যায় যে একেবারে দুই পক্ষ যুদ্ধের জন্য তাদের সম্পূর্ণ রকমের প্রস্তুতি শেষ করেছে বা প্রস্তুতি নিচ্ছে। ইরানের পক্ষ থেকে একেবারে পরিষ্কার করে বলা হয়েছে, আমেরিকা যদি সামান্যতম হামলা করে, একটা মিসাইলও ছোড়ে বা ছোট পর্যায়ের হামলাও করে, তাহলেও ইরান ধরে নেবে এটাকে সর্বাত্মক যুদ্ধ এবং ইরান সেইভাবে জবাব দেবে এবং সর্বাত্মক যুদ্ধ শুরু করবে ইরান। সর্বাত্মক যুদ্ধ বলতে আমরা যা বুঝি, জলে স্থলে আকাশে যতভাবে সম্ভব তা করবে। এবং ইরানের পক্ষ থেকে একেবারে সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যে এই অঞ্চলে আমেরিকার যত ঘাঁটি আছে, সমস্ত ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে এবং প্রত্যেকটা ঘাঁটিতে হামলা করা হবে। কোন কোন সূত্র থেকে বলা হচ্ছে, কোন কোন মাধ্যম থেকে বলা হচ্ছে যে ইরান 900 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে। এছাড়া আমেরিকার পক্ষ থেকে যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে, তার ভেতরে আমেরিকার বা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করা হয়েছে। আমরা সর্বশেষ যে খবর পাচ্ছি সেটি ভারত মহাসাগর হয়ে আরব সাগরে অবস্থান নিয়েছে। আপনারা সবাই জানেন যে আরব সাগর হচ্ছে ভারত এবং পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে। এই অঞ্চলটাকে, আর ওটা ভারত মহাসাগরেরই পার্ট, এই অঞ্চলটাকে আরব সাগর বলা হয়। যেমন আমাদের বঙ্গোপসাগর, তেমনি পাকিস্তানের উপকূলবর্তী যে অঞ্চল, এটাকে আরব সাগর বলা হয়। সেটা হচ্ছে পারস্য উপসাগর থেকে বের হয়ে হাতের ডান পাশে ওমান সাগর এবং ওমান সাগর ও ওমান উপকূলবর্তী যে অঞ্চলটা, এটাকে ওমান সাগর বলে। ঠিক সেখান থেকে সোজা উত্তর পূর্ব দিকটা হচ্ছে পাকিস্তান, ওইদিকে আরব সাগর। এই আরব সাগর অবস্থান নিয়েছে, সেটা কিন্তু ইরান থেকে তুলনামূলক কাছেই বলা যায়। তো ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবস্থান নিয়েছে, তার এটি হচ্ছে বেসিক্যালি স্ট্রাইক গ্রুপ। তার সাথে বেশ কিছু ক্রুজার এবং ডেস্ট্রয়ার রয়েছে, এর সাথে অ্যাটাক সাবমেরিন রয়েছে এবং এই যুদ্ধ জাহাজে সর্বোচ্চ 90টি বিমান থাকতে পারে, অর্থাৎ 90টি বিমান ওঠানামা করতে পারে এই জাহাজে, এই জাহাজ বহন করতে পারে। এবং এই বিমানের ভেতরে রয়েছে F-15, F-16ও বলা হচ্ছে, F-35 এবং F-22 র্যাপটর। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে, এবং ঠিক ডিসক্লোজ করেনি, পরিষ্কার করেনি, বিভিন্ন ঘাঁটিতে, তবে সবচেয়ে বেশি মোতায়েন করা হয়েছে জর্ডানে সেনা মোতায়েন করা হয়েছে, কাতারে মোতায়েন করা হয়েছে, নতুন করে কিছু সেনা সরিয়ে নেওয়া হয়েছে, আবার নতুন করে মোতায়েন করা হয়েছে। এই সমস্ত জায়গায় B-52, B-2 স্পিরিট এবং B-1 বোমার বিমান মোতায়েন করা হয়েছে এবং খবর পাওয়া যাচ্ছে যে বহু সংখ্যক রিফুয়েলিং ট্যাঙ্কার। তো এইরকম সামগ্রিক একটা প্রস্তুতি নেওয়া হয়েছে। ইন দ্য মিন টাইম আমরা খবর পাচ্ছি যে ব্রিটেন কাতারে টাইফুন যুদ্ধ বিমান মোতায়েন করেছে। এটি একটা ডেঞ্জারাস সিগন্যাল। এই ব্রিটেনের বিমান বা ব্রিটেনের সেনাদের উপর যদি ইরান হামলা চালায়, তার মানে ধরে নেওয়া হবে হয়তোবা যে নেটো জোটের উপর হামলা চালিয়েছে। তখন নেটো জোট
জড়িয়ে যাবে কি যাবে না সেটা একটা প্রশ্ন, বাট এই যুদ্ধে বা এই সংঘাতে যে ব্রিটেন জড়িয়ে যাচ্ছে এটা মোটামুটি পরিষ্কার বোঝা যায়। তো ইরান তার প্রস্তুতি মোটামুটি ভাবে নিয়ে রেখেছে, এবং গত পরশুদিন তো ইরানের আইআরজিসির যে প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর তিনি পরিষ্কার করে বলেছেন যে ইরানের আঙ্গুল ট্রিগারে রয়েছে, প্রয়োজন হলে সাথে সাথেই যুদ্ধ শুরু হবে। তার মানে ইরানের পক্ষ থেকে একেবারেই পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে এই ব্যাপারে ইরান সম্পূর্ণ প্রস্তুত। যুদ্ধ বা হামলা যদি আমেরিকা করে তাহলে ইরান কোনো মতেই পিছিয়ে আসবে না, এবং সে কথা আজকেও ঘোষণা করেছে যে ইরান কোনো মতেই পিছু হটবে না, যেভাবে হোক তার যা আছে তাই নিয়ে অল আউট সর্বাত্মক যুদ্ধ শুরু করবে। এই কথা বলা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে, ইরানের সর্বোচ্চ নেতা তো বলেছেনই, তারপরে আইআরজিসি প্রধান বলেছেন, গতকালকে আইআরজিসির ডেপুটি কমান্ডার তিনি বলেছেন, এরপরে ইরানের সংসদ সদস্যরা, স্পিকার, পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ তিনি বলেছেন। এইভাবে সর্বোচ্চ সব লেভেল থেকে যুদ্ধের ব্যাপারে ইরানের প্রস্তুতির কথা ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইরান এবং আমেরিকা কি কি অস্ত্র নিয়ে যুদ্ধে নামবে। আমি আমেরিকার প্রস্তুতির কথা কম বেশি বলেছি, তারা সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়বে, ডেস্ট্রয়ার থেকে ক্ষেপণাস্ত্র ছুড়বে, বিমানবাহী রণতরী থেকে বিমানগুলো যুদ্ধ বিমান উঠবে, এবং আঞ্চলিক বিভিন্ন ঘাঁটিতে বিমান রয়েছে সে সমস্ত জায়গা থেকে আপনার বিমান উড্ডয়ন করবে, ক্ষেপণাস্ত্র, বোমা সব ধরনের হামলায় চালাবে আমেরিকা ইরানের উপরে। কথা মোটামুটি ভাবে পরিষ্কার। মূলত দুই ভাবে যুদ্ধ করতে হবে ইরানকে, একটা হচ্ছে ডিফেন্সিভ, আমেরিকার হামলা মোকাবেলা করতে হবে, অর্থাৎ প্রতিরোধ করতে হবে, ঠেকাতে হবে, এবং তাকে আমেরিকার উপরে হামলা করতে হবে। আমেরিকা বলতে আঞ্চলিক ঘাঁটিগুলো, আমেরিকার যুদ্ধ জাহাজ বা বিমানবাহী রণতরী, এবং যদি প্রয়োজন হয় বা পসিবল হয় তাহলে ইরান আমেরিকার মাটিতে অর্থাৎ ভূখণ্ডে সরাসরি আমেরিকার উপর হামলা চালাবে, এই বিষয়টাও থাকছে। ইরান এই ক্ষেত্রে যে সমস্ত অস্ত্র ব্যবহার করবে তার ভেতরে ইরানের সামরিক সম্ভারে মূলত 3 দেশের সামরিক সরঞ্জাম, অস্ত্র এগুলো যুক্ত হয়েছে। এক হচ্ছে ইরানের নিজস্ব, 2 হচ্ছে রাশিয়া থেকে পাওয়া, 3 হচ্ছে চীন থেকে পাওয়া। এখানে একটা প্রশ্ন ছিল যে চীন এবং রাশিয়া ইরানের পাশে থাকবে কিনা সম্ভাব্য যুদ্ধে। সেই জায়গা থেকে আমি বলি আপনাদেরকে যে অবশ্যই থাকবে। প্রথমত এই 2 দেশের সাথে ইরানের কৌশলগত চুক্তি রয়েছে 25 বছর মেয়াদী, এবং সেই চুক্তির আওতায় পারস্পরিক সহযোগিতা, সামরিক বেসামরিক বিভিন্ন রকমের সহযোগিতা চলছে। এবং আমি আগেও বলেছি, আজকেও বলছি, ইরান রাশিয়াকে বিভিন্ন ধরনের সামরিক সহযোগিতা করেছে, বিশেষ করে শাহেদ 136 ড্রোন ইরান তো রাশিয়াকে দিয়েছে, পাশাপাশি আরো সামরিক সহযোগিতা দিয়েছে। এমনকি শাহেদ 136 ড্রোন যাতে রাশিয়াতে উৎপাদন করতে পারে ইরান সেই ব্যবস্থা করেছে। রাশিয়ার কাছ থেকে ইরান এই মুহূর্তে যা পেয়েছে সেটা হচ্ছে S-400, আগেই S-300 পেয়েছিল, S-400 পেয়েছে, পানশির ক্ষেপণাস্ত্র পেয়েছে, আরো গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পেয়েছে রাশিয়া থেকে। আমরা আরো জানি যে ইরান রাশিয়া থেকে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান পেয়েছে, বিশেষ করে MiG-29 এর কথা তো বলা হচ্ছেই, এবং Su-35 পেয়েছে বলে মনে করা হয়। ইরানের হাতে আগেই তো Su-24 বোমারু বিমান ছিল। চীন থেকে পেয়েছে এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, এবং লেটেস্ট তথ্য হচ্ছে 56 ঘন্টায় 16টা কার্গো বিমান, চীনের কার্গো বিমান ইরানে গেছে। এই কথা কি সত্য? হ্যাঁ, বিভিন্ন মাধ্যম থেকে এই কথা সত্য প্রমাণিত হচ্ছে। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে এই খবর আসছে যে অনেক কার্গো বিমান ইরানে এসেছে, চীনা কার্গো বিমান, এবং তাতে যে সমস্ত অস্ত্র সামরিক সরঞ্জাম ছিল তার ভিতরে বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, র্যাডার, জ্যামিং সিস্টেম এবং ডিফেন্স সিস্টেম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে HQ-9B এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটা এই মুহূর্তে খুবই উন্নত মানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এবং বলা হচ্ছে যে মার্কিন যে সমস্ত যুদ্ধ বিমান F-22, র্যাপটর বা F-35, F-15 সমস্ত বিমানই এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যবস্থার কারণে ভীষণভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বলা হচ্ছে যে এগুলো যেমন অনেক বেশি দূর থেকে শনাক্ত করতে পারে বিমানগুলোকে, তেমনি অ্যাট এ টাইম একটা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 100টি লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে, এবং অ্যাট এ টাইম 6টা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। সেক্ষেত্রে এই সমস্ত বিমান চীনের এই ফাঁদে পড়তে পারে এবং আমেরিকার জন্য বিপদের কারণ হতে পারে। তারপরে এখানে আরেকটা কথা বলে নিই যে রাশিয়া থেকে ইরান P-800 ক্ষেপণাস্ত্র পেয়েছে। এই P-800 ক্ষেপণাস্ত্র হচ্ছে ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেগুলো জাহাজ ধ্বংস করার ব্যাপারে একেবারে ঘাতক, ভয়ঙ্কর রকমের এক্সপার্ট এই ক্ষেপণাস্ত্র। সেক্ষেত্রে মার্কিন নৌবাহিনী বা বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার, অন্যান্য জাহাজ, যুদ্ধজাহাজ, মার্কিন যুদ্ধজাহাজ মারাত্মক রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। রাশিয়ার 3 রকমের অর্থাৎ 3 কম্বিনেশনস ইরানের হাতে। ইরান
রাশিয়া এবং চীন। ইরানের ববার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, পুঞ্জনায় খোরদাদ অর্থাৎ খোরদাদ 15 আছে, এরপরে শর্ট রেঞ্জের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। আর নিজেদের তো কত রকমের ক্ষেপণাস্ত্র আছে সে কথা তো বলাই মুশকিল, বহু সংখ্যক। এর ভিতরে এই মুহূর্তে সবচেয়ে বেশি যে আলোচনায় আসছে সেগুলো হচ্ছে যে খাইবার শেখান, তারপরে খুররম শাহ 5, তারপরে শাহেদ 3 এর পাল্লা সম্ভবত 3000 কিলোমিটার, কিয়াম ক্ষেপণাস্ত্র, তারপরে সাইকে, এরকম অনেক ক্ষেপণাস্ত্র আছে। মজার একটা তথ্য দিই আমি আপনাদেরকে, যে ইরান সম্প্রতি একটা ড্রোন বের করেছে, সেটাকে বলা হচ্ছে যে ভেরি ডেঞ্জারাস ফর ইরানস এনিমি, অর্থাৎ ইরানের শত্রুদের জন্য এই ড্রোনটা খুবই মারাত্মক রকমের বিপজ্জনক একটা জিনিস। এই ড্রোনটার নাম হচ্ছে B2 মিনি। আপনারা জানেন মনে হয় যে B2 বিমান, ওই যে B2 স্পিরিট বিমান, আমেরিকার যে বোমারু বিমানটা, সেই মডেলে, ঠিক ওই রকম মডেলে বানানো হয়েছে এটা ড্রোন, এবং এটা খুব ভালো কার্যকরী ড্রোন। সম্ভবত ইরানের হাতে এটাই সবচেয়ে লেটেস্ট ড্রোন। নতুন করে আরেকটা ড্রোনের কথা না বললেই নয়, কয়টা বলবো ভাই, আরেকটা ড্রোনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে ইরানের হাতে এই মুহূর্তে 161 শাহেদ 161 মডেলের একটা ড্রোন এসে, এটা 136 ড্রোনের চেয়েও মারাত্মক রকমের, মানে ঘাতক ড্রোন হিসেবে এটা খুবই কার্যকরী, ইরানের হাতে এটা আছে। তো সেক্ষেত্রে ইরানের হাতে 3 কম্বিনেশন আছে। ইরান, চীন এবং রাশিয়ার অস্ত্র মিলে আমেরিকাকে প্রতিরোধ করার, মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েছে ইরান। এখন আরেকটা প্রশ্ন ছিল যে রাশিয়া এবং চীন সব শেষ পর্যন্ত ইরানের সাথে থাকবে কিনা। এই প্রশ্নের জবাবে বলবো যে রাশিয়ার পক্ষ থেকে এবং চীনের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যে তারা ইরানকে একা ফেলে যাবে না। 1, 2 হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে প্রেসিডেন্ট পুতিন প্রতিটা মুহূর্তে ইরানের সাথে যোগাযোগ রাখছে, এবং বন্ধুকে সে বিপদের মুখে একা ফেলে রাখবে না, এবং বন্ধুকে সে একাকী অনুভব করতে দিতে চান না। পাশাপাশি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা তিনি সুস্পষ্ট করে বলেছেন যে প্রতিটা মুহূর্তে ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং এই ধরনের সংঘাত যাতে না হয় সেটা এড়ানোর জন্য কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে রাশিয়া। পাশাপাশি ভেতরে রাশিয়া কিন্তু বাইরে শান্ত একটা ভাব দেখাচ্ছে, কিন্তু ভেতরে ইরানকে শক্তিশালী করার জন্য যা যা করার প্রয়োজন তা সবই করছে। সেক্ষেত্রে এই কথা যাদের ভেতরে আছে যে চীন এবং রাশিয়া আসলে থাকবে কিনা, তারা এই জায়গা থেকে মোটামুটি মেসেজ নিতে পারেন। এবং আমি আবার বলছি, এই দুটো দেশের সাথে ইরানের 25 বছরের কৌশলগত চুক্তি আছে, যেটা এই গত 1 বছরের ভেতরে 2 দেশের সাথে সই হয়েছে। আমি আরেকটা তথ্য আপনাদেরকে দিই, সেটি হচ্ছে যে চীনের ব্যাপারে সবার ভেতরে একটা প্রশ্ন হচ্ছে, চীন তো শুধু ব্যবসা বোঝে, নিজেদের স্বার্থ বোঝে, তারা কি এই যুদ্ধে থাকবে? হ্যাঁ, থাকবে এই কারণে যে এখানে তার অনেক বেশি স্বার্থ রয়েছে। চীনকে যেহেতু বলা হয় যে স্বার্থবাদী দেশ, ইরানে এবং মধ্যপ্রাচ্যে চীনের বিরাট স্বার্থ আছে। এই যুদ্ধে যদি ইরান হেরে যায়, তাহলে বেসিক্যালি সেই পরাজয়টা চীনের হবে। সেক্ষেত্রে চীন এই অঞ্চলে তার প্রভাব প্রতিপত্তি সমস্ত সবকিছু হারাবে, তার ইনভেস্টমেন্ট হারাবে এবং অনেক কিছু হারাবে। সেক্ষেত্রে এই হারানোটা যাতে হারাতে না হয়, অর্থাৎ পরাজয় এড়ানোর জন্য, বিজয়টা নিশ্চিত করার জন্য চীন ইরানকে বিভিন্ন রকমের সামরিক সরঞ্জাম দিচ্ছে। চীনের অবস্থানটা যথেষ্ট শক্তিশালী। সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীন যেসব জায়গায় খুব স্ট্রংলি সাপোর্ট দিয়েছে, সেই রকম একটা সাপোর্ট ইরানকে দিতে যাচ্ছে। মেবি তার চেয়েও বেশি শক্ত সাপোর্ট হতে পারে। ফলে চীনকে রাশিয়াকে নিয়ে টেনশন করার বা কনফিউজড হওয়ার খুব একটা কারণ আমি দেখছি না। এখানে আরেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি। সেন্টকমের অর্থাৎ সেন্ট্রাল কমান্ড, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ব্র্যাড কুপার তিনি ইসরায়েল সফরে গেছেন। এবং তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন বা করছেন। এই জায়গা থেকে আমরা যে মেসেজ পাই সেটা হচ্ছে যে ইরানের বিরুদ্ধে সম্ভবত আমেরিকা যুদ্ধে জড়াতে যাচ্ছে, এবং এখানে আর যুদ্ধ না হওয়ার সম্ভাবনা কম। যুদ্ধটা কিভাবে পরিচালনা করা যায়, যুদ্ধটা কিভাবে সাকসেসফুল করা যায়, সেই বিষয়েই আলাপ পরামর্শ করার জন্য সম্ভবত জেনারেল ব্র্যাড কুপার ইসরায়েল সফর করছেন। তো আপনাদের আরেকটা তথ্য জানাই, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী জারেড কুশনার, তিনি প্রেসিডেন্টের জামাই, এই জারেড কুশনার ইসরায়েল সফর আসছেন, এবং তার সাথে থাকছেন স্টিভ উইটকফ, যিনি মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত। এই দুইজনও ইসরায়েল সফর আসছেন এবং ইরানের সাথে সম্ভাব্য যুদ্ধের ব্যাপারে আলাপ পরামর্শ করবেন, কৌশল নির্ধারণ করবেন। এবং আপনারা খেয়াল করুন যে এইরকম প্রত্যেকটা ক্রিটিক্যাল জায়গায় জারেড কুশনার থাকেন। তিনি খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। মার্কিন প্রশাসন বা মধ্যপ্রাচ্য বিষয়ে যে সমস্ত ঘটনা ঘটছে সেই সমস্ত ব্যাপারে তার অংশগ্রহণ, তার ইনভলভমেন্ট অনেক বেশি
গুরুত্বপূর্ণ। তো সবশেষে আমি আপনাদের সামনে যে তথ্যগুলো দিয়ে শেষ করতে চাই আলোচনা, সেটি হচ্ছে যে হামলা কখন হতে পারে এবং কিভাবে হতে পারে। আমরা যতদূর যা খবর পাচ্ছি তাতে আজ শনিবার রাতেই, অর্থাৎ আজ রাতেই হামলার বা যুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে। আজ না হলেও আগামীকাল হতে পারে, এরকম একটা আশঙ্কা বিভিন্ন মহল থেকে, বিশেষ করে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং এর সাথে অর্থনীতিবিদরাও জড়িত রয়েছেন। এই কারণে বলা হচ্ছে যে শনিবার শেষ এবং রোববার শুরু, এই যে রোববার আমেরিকায় শনি রবি সম্ভবত 2 দিন বন্ধ, স্টক মার্কেট শেয়ার মার্কেট বন্ধ থাকে। যুদ্ধের তাৎক্ষণিক ধাক্কায় যাতে শেয়ার মার্কেটে বড় রকমের নেতিবাচক প্রভাব না পড়ে, শেয়ার মার্কেটে ধস না নামে, এই জন্য এইরকম একটা টাইম সাধারণত আমেরিকা বেছে নেয়, যাতে তাদের অর্থনীতিতে প্রাথমিক ধাক্কা না লাগে। এছাড়া গতরাতে ইসরায়েল অভিমুখী বিভিন্ন দেশের বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছিল। মধ্যপ্রাচ্যের আরো কোনো দেশে ফ্লাইট বাতিল করেছে, জার্মানি, সুইজারল্যান্ড, ব্রিটেন, এরকম বিভিন্ন দেশ। তুরস্কের হাকান ফিদান তিনি কিন্তু বলেছেন যে ইসরায়েলের পক্ষ থেকে সব রকমের সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি যে ইরানের উপরে হামলা চালাবে, তার একটা পরিকল্পনা তারা তৈরি করেছে। সেক্ষেত্রে যুদ্ধ হতে যাচ্ছে, মোটামুটি ভাবে এটা আমরা নিশ্চিত হতে পারছি। এবং সেই যুদ্ধ আজকালের ভেতরেও শুরু হতে পারে, সব জায়গা থেকে মোটামুটি এইরকম একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আমরা আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে কথা বলবো, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যুদ্ধ মানেই হানাহানি, যুদ্ধ মানেই প্রাণহানি, যুদ্ধ মানেই মানুষের মৃত্যু, যুদ্ধ মানেই ধ্বংসযজ্ঞ এবং সামরিকের পাশাপাশি বহু সংখ্যক বেসামরিক মানুষ নিহত হবে। এই অবস্থায় আমরা বলবো যে ডোনাল্ড ট্রাম্প শান্তির জন্য হুমকি। আমরা তাকে আহ্বান জানাবো তিনি যাতে ফিরে আসেন শান্তির পথে এবং বিশ্বটাকে শান্তিময় করে তোলার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেগুলো